আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ৫৫ পৃষ্ঠার ৪র্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই। চলো আমরা দেখে নিই। বইপত্রের বাইরে আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার দেওয়ালে, মিছিল বা শোভাযাত্রা, আমন্ত্রণপত্র, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্র। এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো এবং তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। সবুজ ফার্মেসি, এখানে প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায়। ৩২ আমতলা বাজার, কুমিল্লা। ওপরের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। উপরের লেখাটি কী নামে পরিচিত? সাইনবোর্ড। লেখাটি পড়ে কি বুঝলাম? একটি ঔষধের দোকান ও এখানে ঔষধ পাওয়া যায়। এর ব্যবহার কি? প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ঔষধ কেনার জন্য এখানে আসা যাবে। এবার আমরা ৫৬ পৃষ্ঠার নমুনা ছকটি দেখে নিই। হাফিজকে ফুলকপি মার্কায় ভোট দিন। উপরের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। উপরের লেখাটি পোস্টার নামে পরিচিত। লেখাটি পড়ে কি বুঝলাম? এটি একটি নির্বাচনী প্রচারণা। হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন বলা হয়েছে। এর ব্যবহার কি? নির্বাচনী প্রচারণার কাজ। এবার আসি ৫৭ পেজে। শুভ নববর্ষ ১৪৩১। পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক। ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। উপরের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি কি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? চলো আমরা উত্তরটি দেখে নিই। উপরের লেখাটি কী নামে পরিচিত? ব্যানার। লেখাটি পড়ে কি বুঝলাম? বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। এর ব্যবহার কি? শোভাযাত্রার সামনে একটি ব্যবহার করা হয়। এবার আমরা ৫৮ পৃষ্ঠার আমন্ত্রণ পত্রটি দেখে নিই। আমার এই ওপরের অংশটা বোঝা যাচ্ছে না, এজন্য আমি ওটা পড়লাম না। অনুষ্ঠান শেষে বিকাল ৪:০০, বিকাল ৪:৩০। তারপর বইমেলা উদ্ভাবন, আলোচনা সভায় স্থান জীবনগড়ি পাঠাগারের সামনে, চত্বর, সুবর্ণপুর। ওপরের লেখাটা কী নামে পরিচিত? লেখাটা পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমরা উত্তরটি দেখে নিই। উপরের লেখাটি কী নামে পরিচিত? আমন্ত্রণপত্র। লেখাটি পড়ে কি বুঝলাম? গ্রন্থাগারে ৩ বছর পূর্তিতে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর ব্যবহার কি? কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে। এবার আমরা ৫৯ পৃষ্ঠার নমুনা ছকটি দেখে নিই। এখানে একটা খবরের কাগজের মধ্যে দেওয়া আছে, দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ মাড়ির চকচকে দাঁত, সুন্দর হাসি। এটা একটা পেস্টের বিজ্ঞাপন। চলো আমরা দেখে নিই নমুনা ছকে কী লেখা আছে। খবরের কাগজের মাধ্যমে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? উত্তরটি দেখে আসি। খবরের কাগজের মধ্যে টুথপেস্ট ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? পত্রিকার বিজ্ঞাপন। লেখাটি পড়ে কি বুঝলাম? নিমতা টুথপেস্ট ব্যবহার করা ভালো। এর ব্যবহার কি? বিজ্ঞাপনী প্রচার কাজে। এবার আমরা ৬০ পৃষ্ঠার নমুনা ছকটি দেখে নিই। উপরের টেলিভিশনে নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। উপরে টেলিভিশনের নিচের দিকে লেখাটি কী নামে পরিচিত? স্কল, টিভি স্কল বা টিভির সংবাদ।
লেখাটি পড়ে কি বুঝলাম? বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে। এর ব্যবহার কি? জরুরি ও জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে। এবার আমরা 61 পৃষ্ঠাটা দেখে নেই। চারপাশে নানা রকম লেখা। সাইনবোর্ড কোনো প্রতিষ্ঠান, সংস্থান, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয়, সেখানে তাকে সাইনবোর্ড বলে। সাইনবোর্ডের অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। তাহলে সাইনবোর্ড কি? কোনো প্রতিষ্ঠান, সংস্থান, সংগঠন, দোকানপাট নাম পরিচয় তুলে ধরে যেখানে, তাকে সাইনবোর্ড বলে। পোস্টার বড় আকারের কাগজ কোনো কথা বা ছবি লেখে হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবি আকার বড় হয়। নির্বাচনের সময় এটি বেশি দেখা যায়। ব্যানার সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে, কখনো কখনো টাঙিয়ে রাখা হয়। এটা সাধারণত 15ই আগস্টের দিন বোঝা যায় যে একটা বঙ্গবন্ধু ছবি আঁকা এই কাপড়ে করে দেখবা টাঙানো থাকে প্রত্যেকটা স্কুলে। আমন্ত্রণপত্র কোনো অনুষ্ঠানে আসার সময় আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্র অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদি উল্লেখ থাকে। বিজ্ঞাপন পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনে লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিও মাধ্যমে শোনা বা দেখার সুযোগ থাকে। স্ক্রল সাধারণ টেলিভিশন বা অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্ক্রল বলে। স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক বা জরুরি তথ্য জানা যায়। নিজেরা করি। মনে করো সততা স্টোর নামে একটা দোকান খুলতে যাচ্ছে। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ করে নিচের কাজগুলো করো। দোকানের সামনে টানানো একটা সাইনবোর্ড তৈরি করো। দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও। তোমাদের উদ্দেশ্য কথা জানিয়ে শোভাযাত্রা ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জানিয়ে পত্রিকায় প্রকাশের একটি বিজ্ঞাপন তৈরি করো। দোকানের উদ্ভাবনের খবর টেলিভিশন প্রচারের মাধ্যমে একটি স্ক্রল বাক্য রচনা করো। চলো আমরা নমুনা উত্তরগুলো দেখে নেই। এবার আমরা উত্তরগুলো দেখে নেই। কাজ 1, দোকানের সামনে টাঙানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করো। সততা স্টোর, এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিল সহ সকল ধরনের স্টেশনারি ন্যায্য মূল্যে পাওয়া যায়। বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়। কাজ 2, দোকানের প্রচারের জন্য পোস্টার বানাও। শুভ উদ্বোধন সততা স্টোর, এখানে বই, খাতা, কলম, পোশাক এবং সব ধরনের স্টেশনারি সুলভ মূল্যে পাওয়া যায়। সততা স্টোর, বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা। কাজ 3, তোমাদের উদ্দেশ্যে কথা জানিয়ে শোভাযাত্রা ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। শুভ উদ্বোধন সততা স্টোর, এখানে ন্যায্য মূল্যে পাওয়া যায় সকল শ্রেণীর বই, সকল ধরনের খাতা, কলম, সকল সহায়ক বই, স্টেশনারি দ্রব্য, স্কুল ব্যাগ বা পোশাক। আমাদের উদ্দেশ্যে আপনি সুলভ মূল্যে প্রয়োজনীয় জিনিস কিনুন। প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পান, সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পান। সততা স্টোর, বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা। কাজ 4, দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। সুধী, আগামী 10 এপ্রিল 2023 সোমবার বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত সততা স্টোর এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান শিক্ষক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে আপনারা এবং আপনাদের উপস্থিতি কামনা করছি। সাবিয়া তাসনিম, সততা স্টোর। অনুষ্ঠানে সূচি: দুপুর 2টা শুভ উদ্ভাবন, দুপুর 2:30 আড্ডা ও চা চক্র, বিকেল 3টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। এই আমন্ত্রণপত্রের সময়সূচিটা যেখানে যে পৃষ্ঠা লিখবা ওই পৃষ্ঠার নিচে দেবা, অপর পৃষ্ঠার জন্য না দাও। কাজ 5, দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তথ্য জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো। সুখবর, সততা স্টোর শুভ উদ্বোধন 10 এপ্রিল 2023। সততা স্টোর থেকে ন্যায্য মূল্যে জিনিস কিনুন, স্বনির্ভর দেশ গড়ুন। বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা। কাজ 6, দোকানের উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্কল বাক্য রচনা করো। লাইভ ব্রেকিং নিউজ লাইভ বকুলতলা সততা স্টোর উদ্বোধন 10 এপ্রিল সোমবার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।